তারই সাথে বলতে হবে যে উত্তরের জনপদে এই যে সবুজ শ্যামল যে ধান ক্ষেত, তারপরে হচ্ছে কিছু পরপর বাড়ি, এই জিনিসগুলো দেখে আসলে আপনার খুব ভালো লাগবে বা আপনি এনজয় করতে পারবেন এই জিনিসগুলো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই আমরা অনেক সুন্দরভাবেই জার্নিটা উপভোগ করেছি এবং খুবই ভালো লেগেছে। মাঝখানে ধান খেতে সেচ পানি দিচ্ছে, তো সব কিছু দেখে মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং ভিউগুলো অনেক সুন্দর ছিল দেখার মতো। তো আপনারাও এই রুটে জার্নি করলে এই ভিউগুলো দেখতে পাবেন। তো আমরা দেখতে দেখতে জামালপুর মেলান্দহ স্টেশনে আমরা চলে আসছি। তো এখন আমরা স্টেশন থেকে বের হওয়ার সময় হয়তোবা আমাদের টিকিটটা চেক করতে চাইতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টিকিটটি আপনি সাথে রাখবেন এবং চাওয়া মাত্র আপনি টিকিটটি শো করবেন। আজকের এই স্টেশনে অনেক ক্রাউড ছিল মোটামুটি, যদিও আমি এই রুটে সবসময় যাতায়াত করি না, তবে হয়তোবা এরকমই থাকে সবসময়, আমার জানা নেই। তবে আজকে আমার কাছে মনে হচ্ছে যে অনেক লোক স্টেশনে আছে, হয়তো তারা কোথাও যাচ্ছে। আমরা বের হয়ে গেলাম রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু কেউ আমাদের কাছে টিকিট চায়নি দেখতে। তো আমরা বের হয়ে ফার্স্টেই দেখলাম যে এখানে কি অবস্থা। এখন আমরা যে আমাদের গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার জন্য হয়তো অটোরিকশা বা যে কোনো একটি যানবাহন আমাদেরকে নিতে হবে। তো ফার্স্টেই ভাবলাম যেহেতু মেলেন্দহ আসছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে গরুর দুধের চা পাওয়া যায় এখানে, ফার্স্টেই চা খেয়ে নিব, তারপরে হচ্ছে আমরা যেখানে যাওয়া সেখানে চলে যাব। বাট আমাদেরকে রিসিভ করার কথা, সে আসছে কিনা তাকে কল করতে হবে, দেন আমরা আমাদের গন্তব্যে যাব। তো এই দোকানটি ভালো লেগেছে ফার্স্টে রোডের সাইডে, তো ওনাকে বললাম যে ভাই আমাদেরকে চা দেন। তো চাটা ভালো ছিল এখানে।